এলাহি বাহর মতে হজরত খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি 6 নম্বরে নাম এসেছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহের নাম। তাহলে আমাদের সেটাই যদি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুই দিকে যদি নিসবত পেয়ে থাকে, তাহলে দেখা গেছে দুটো নিসবত একতাবদ্ধ হয়ে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিসবতে হাজির হয়েছে। আমরা যে মাসিক অনুষ্ঠান, প্রত্যেক সপ্তাহে অনুষ্ঠান হয়, মাসে একটা বড় করে অনুষ্ঠান হয়, ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার। তার সেই শেষ বৃহস্পতিবার আপনাদের সামনে আমি এমন কিছু জিনিস আলোচনা রাখব, দেখুন যে আলোচনাগুলো এমনই হবে যা আপনারা জীবনে কোনোদিন শোনেননি, আর কোনোদিন ধারণা করতে পারেন না যে এমন আলোচনা হয়ে আসবে। কারণ আমার কাজ হলো তরিকায়ে মুজাদ্দিদিয়া জিন্দা করা। আমার কাজ হলো মুছে যাওয়া যে সুন্নত, মুছে যাওয়া যে তরিকা, সেই তরিকা জিন্দা করা। সমুদ্রের মাঝে যেমন ঝিনুক থাকে, তার ভিতরে মুক্ত থাকে, সেই মুক্তগুলো খুঁজে বার করে আপনাদের সামনে ফুটিয়ে তোলা, যেগুলোর মাধ্যম দিয়ে আপনারা বুঝে নেবেন যে তরিকা হক কি বেহক, সঠিক কি বেঠিক। তা না হলে যে কোনো সময় যে কোনো মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করে দিয়ে দেবে। আজকের আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে প্রচারিত ছিল তরিকায়ে মুহাম্মাদি। সেই তরিকায়ে মুহাম্মাদি থেকে আস্তে আস্তে রূপ পরিবর্তন হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে কাদরিয়া তরিকা আসলো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে চিশতিয়া তরিকা আসলো, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি থেকে নকশবন্দি তরিকা আসলো, আর পাঞ্জাবের সেরহিন্দের মোজারদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন্দ রহমাতুল্লাহ কাছ থেকে মোজারদ তরিকা আসলো। এখন 4টে তরিকা আমরা জানি সবাই। এছাড়া উপমহাদেশে আর একটা তরিকা প্রচার ছিল, সেটা হলো সোহরাওয়ার্দিয়া তরিকা। কালের গতিতে আস্তে আস্তে সোহরাওয়ার্দিয়া তরিকা দুর্বল হয়ে গিয়ে এই 4টে তরিকা প্রচার বেশি হয়ে গেছে। এখন আজ একটা মজার জিনিস আপনাদের বলে দিয়ে দেই যে আমাদের দেশে কেন, উপমহাদেশে কেন, তাম বিশ্ব জুড়ে একটা জিনিসের প্রচার আছে যে কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকা, বিশেষ করে কাদরিয়া তরিকা, যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তরিকা, এই দুটো তরিকা এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। অপরদিকে ছিলেন নিজের জামাই। এছাড়া পাক পাঞ্জাতনের উনি একজন ছিলেন। এছাড়াও বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে উনি বর্ণনা করেছেন যে আমার ইতরাফ, আমার বংশধর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তাহলে একদিকে উনি চাচাতো ভাই, একদিকে জামাতা, একদিকে ইতরত অর্থাৎ বংশধর। সমস্ত বিশ্ব জুড়ে একটা প্রসার রয়ে গেছে যে কাদিরিয়া তরিকা যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বেরিয়ে এসেছে, অতএব এটাই সর্বশ্রেষ্ঠ তরিকা। চিশতিয়া তরিকা যেহেতু আলী রাদিয়াল্লাহু থেকে বেরিয়ে এসেছে, তাহলে এটাও শ্রেষ্ঠ তরিকা। আর নকশবন্দি মজাদের তরিকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বেরিয়ে এসেছে, অতএব ওদের ভাষা হলো যে আলী রাদিয়াল্লাহু হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মহব্বতের ইতরাত বংশধর, অতএব এটাই শ্রেষ্ঠ তরিকা। এই প্রসারের মাধ্যম দিয়ে নকশবন্দি তরিকা চেপে দেওয়া হচ্ছে। দেখবেন বহু মজলিসে বহু কাদরিয়া এবং চিশতিয়া তরিকার মাশায়েখগণ বহু জায়গার আলোচনায় এমন কথা বলে থাকে যে যেহেতু কাদরিয়া তরিকা এইভাবে এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাম এসেছে সেজদা শরীফে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বা আলী রাদিয়াল্লাহুর নাম এসেছে, অতএব আমরা সর্বশ্রেষ্ঠ উত্তম তরিকা। কিন্তু বাস্তব কি তাই? এই সম্পর্কে আপনাদের সামনে যে আলোচনা রাখবো, কারণ এই ভ্রান্তিগুলো, এই ভুলগুলো আপনারা যদি না ভেঙে যায়, তাহলে সত্য যেমন ফুটে উঠবে না, তেমনি সত্যটা প্রকাশ করতেই আপনারা পারবেন। এই কিতাবটার নাম হলো হালতে মাশায়েখ নকশবন্দি মুজাদ্দিদি। হালতে মাশায়েখ নকশবন্দি মুজাদ্দিদি। এই হালতে মাশায়েখ নকশবন্দি মুজাদ্দিদির কিতাবের ভিতরে এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উভয় নিকট হইতে সুলতানুল আরিফিন হযরত খাজা বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নিসবত হাসিল করেছে। পরে ব্যাখ্যায় পরিষ্কার হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু থেকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উভয় দুজনের কাছ থেকে সুলতানুল আরিফিন হযরত খাজা বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নিসবত হাসিল করেছে। এজন্যই হযরত খাজা বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে নিসবতকে নিমকে মাশায়েখ বলা হয় বা নিমকে মাশায়েখ বলা হয়। এই নিমকে মাশায়েখ মানে হলো যে যেমন তরকারি পাক করতে গেলে লবণের প্রয়োজন, তেমনি কোনো তরিকার সহিত নিসবত কায়েম করতে হইলে বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নিসবত অবশ্যই তাকে প্রয়োজন। আমাদের তরিকায়ে মুজাদ্দিদিয়া, এই যে তরিকায়ে মুজাদ্দিদিয়া আমার সেজদা শরীফ, এই তরিকায়ে মুজাদ্দিদিয়া দেখবেন বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় রয়েছে খাস মুজাদ্দিদ তরিকা, খাস মুজাদ্দিদি তরিকা। কিন্তু খাস মুজাদ্দিদি তরিকা বলে কোনো তরিকা হয় না, নিসবতে খাস। এই নিসবতে খাসটা কি সেটা আমি আসতে পরে বুঝতে পারবেন। আমাদের সেজদা শরীফের ভিতরে ছ নম্বরের নাম এসেছে এলাহি বাহর মতে হযরত খাজা বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। 6 নম্বরে নাম এসেছে বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম। তাহলে আমাদের সেজদায় যদি বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই দিকে যদি নিসবত পেয়ে থাকে, তাহলে দেখা গেছে দুটো নিসবত একতাবদ্ধ হয়ে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিসবতে হাজির হয়েছে। এছাড়া আরও
একটা মজার জিনিস হলো, যেটা মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহের মক্তবাত বা অন্যান্য কেতাবের ভিতরে এসেছে যে মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন্দ রহমতুল্লাহ আলাইকে উনি যে কাদেরিয়া, চিশতি এবং অন্যান্য তরিকার খেলাফত ওনার আব্বার কাছ থেকে পেয়েছিলেন, শুধুমাত্র সুদূর রাশিয়া থেকে খাজা আমকাঙ্গি রহমতুল্লাহ আলাই ওনার খলিফা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইকে হিন্দুস্তানে পাঠিয়েছিলেন যে দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ, অর্থাৎ প্রথম হাজারের মোজাদ্দেদ যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছে তরিকার দিক দিয়ে, তেমনি দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ ভারতবর্ষের বুকে পাঞ্জাবে সেরহিন্দে যারা ভূমিষ্ঠ হবেন তার নাম হবে মোজাদ্দেদ আহমদ ফারুকি সেরহিন্দ রহমতুল্লাহ আলাই। এই খাজা আমকাঙ্গি রহমতুল্লাহ আলাই ওনার খলিফা বাকিবিল্লাহ রহমতুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যান ভারতবর্ষের বুকে, এই দ্বিতীয় হাজারের মোজাদ্দেদের মাসায়েক আপনি হবেন এবং এই নকশবন্দি তরিকা তাকে হাসিল করিয়ে দিয়ে দিত। কারণ এই সময়ের মধ্যে কাদেরিয়া, চিশতিয়া তরিকা বড় পীর সাহেব খাজা সাহেবের পরে এই যে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ যে নকশবন্দি তরিকা এনেছে, এই তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা হয়ে গণ্য হয়েছে। কারণ কাদেরিয়া আর চিশতিয়া তরিকা যেমন কলবের অনুভূতি আনতে, নফসের তাস্কিয়া আনতে যেমন 12 বছর থেকে 60 বছর লাগে, এই নকশবন্দি তরিকায় অনুভূতি আনতে 1 সেকেন্ড থেকে 40 দিন লাগে। তা এই তরিকাই আফজাল তরিকা, সর্বশ্রেষ্ঠ তরিকা তুমি ভারতবর্ষে নিয়ে যাও পাঞ্জাবে সেরহিন্দে মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন্দ রহমতুল্লাহকে দেওয়ার জন্য। মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ খেলাফত পেলেন নকশবন্দি তরিকা, তাহলে উনি আগে কাদেরিয়া, চিশতিয়া এবং অন্যান্য তরিকার খেলাফত ছিলেন ওনার কাছে, কাদেরিয়া, চিশতিয়া তরিকার অন্যান্য শাখা প্রশাখা। এবার আসলেন নকশবন্দি তরিকার খেলাফত, তখন উনি খেলাফত দিতে লাগলেন কি কাদেরিয়া কাউকে দিতেন, কাউকে চিশতিয়া, কাউকে নকশবন্দি তরিকা দিতে লাগলেন। এই সময় ওনার যে 10,000 খলিফা ছিল, এই 10,000 খলিফাকে খেলাফত দেওয়া হল ঠিক শেষ সময়ে, ওনার জীবনের শেষ সময়ের দিকে। একটা ইতিহাস এসেছে যারা মকতুবা শরীফের ভিতরে, যিনি ওনার খানকা শরীফে, যারা পাঞ্জাব সেরিন্দি গেছেন তারা দেখবেন ওনার খানকা শরীফে বসে আছেন, মোরাকাবার হালতে হঠাৎ দেখলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আসলেন, এসে ওনাকে বললেন যে আমি পৃথিবীর মুখে তরিকা হিসেবে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে কাদেরিয়া তরিকা, অতএব আপনি যে কাদেরিয়া, চিশতিয়া এবং নকশবন্দি তরিকার 3টে তরিকার মাসায়েক, তা আপনি এই কাদেরিয়া তরিকাটাই প্রচার করুন। সঙ্গে সঙ্গে দেখা গেল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি ওনার খেলাফতদের সাথে করে নিয়ে এসে বললেন, না আমি হিন্দুস্তানের অলি, আর মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের অলি, বরঞ্চ উনি এই চিশতিয়া তরিকা প্রচার করেন। সঙ্গে সঙ্গে দেখা গেল বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই নকশবন্দি তরিকার প্রতিষ্ঠাতা, উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে ওই মজলিসে হাজির হলেন এবং খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বললেন যে আমি আল্লাহ পাকের কাছে 13.5 দিন, মঠান্তরে 14.5 দিন আল্লাহ পাকের কাছে কাঁটা করে এই নকশবন্দি তরিকা এনে সর্বশ্রেষ্ঠ উত্তম তরিকা, আপনি আমার এই তরিকায় কাজ করুন। এবং উনি অনুরোধ করলেন করজোড়ে বড় পীর সাহেব এবং খাজা সাহেবের দিকে তাকিয়ে। মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ দ্বিধায় পড়লেন যে কোন তরিকা কাজ করানো হবে। তখন উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি এর ফয়সালা করে দেন। উনি বলেন এই ফয়সালা করার মতন ক্ষমতা আমার নেই, তাই আমি রুহানিভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মজলিসে হাজির করাচ্ছি, তিনি যা ফয়সালা দেবেন সেই ফয়সালা আমরা সবাই মেনে নিতে বাধ্য থাকবো। দেখা গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়
সেরহিন্দে আসলেন এবং ওনার যত সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, শহীদগণ যারা ছিলেন তারা ওই সেরহিন্দে এসে আল্লাহ রসুলের সঙ্গে সবাই এসে হাজির হলেন। ইতিহাসে লেখা হয়েছে সেই সময় গাঙ্গুহি সাহেব লিখলেন যে পাঞ্জাবের সেরহিন্দে রুহানি এত বেশি জমেছে, সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, যে একটা পা ফেলার জায়গা সেখানে সেরহিন্দ শহরে নেই। সেই মজলিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে দেখো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তোমাদের তিনজনের দাবি সর্বাই সঠিক, কোনো সন্দেহ নেই। তোমরা এক কাজ করো, এই তরিকা তোমরা কোথা থেকে পেয়েছো? তারা হাত জোড় করে করজোড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরিকাটা আপনার কাছ থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক কাজ করো, তোমরা এই সমস্ত তরিকার যা নিসবত, কামালাত, রেসালাত যা আছে, বেলায়েত সমস্ত তোমরা আমার কাছে ফিরিয়ে দিয়ে দাও। সবাই আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে সমস্ত নিসবত সেখানে ফিরিয়ে দিয়ে দিল। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, এই তিনটে তরিকা আর যা শাখা পোশাখা থাকলো, এই সমস্ত তরিকাগুলো এক জায়গায় করে একটা নতুন তরিকার নাম দিলেন, যে তরিকার নাম হলো তরিকায়ে মুজাদ্দিদিয়া। তাহলে যে তরিকাটার নাম হলো তরিকায়ে মুজাদ্দিদিয়া, এই তরিকায়ে মুজাদ্দিদিয়া উনি তো ওনার তখন 10,000 খেলাফত দিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে মুজাদ্দিদ তরিকা যখন দেওয়া হয়, তখন আল্লাহ পাক আল্লাহ রসুলকে বললেন, এ আমার হাবিব, এই পূর্বে অর্থাৎ কাদেরিয়া, চিশতিয়া এবং নকশবন্দিয়া তরিকা যে ছিল, এই তরিকার নিসবত ছিল, এই তরিকার লতিফা ছিল বেলায়েতে কোবরা পর্যন্ত। বেলায়েতে কোবরা পর্যন্ত এদের ক্লাস ছিল, বেলায়েতে কোবরা পর্যন্ত। কাদেরিয়া, চিশতিয়া তরিকা যেমন কলবে ফানা কলবে বাঁকা, তেমনি নকশবন্দি তরিকা হলো বেলায়েতে কোবরা পর্যন্ত ছিল। তাই আমার হাবিব, আমি তোমাকে, তুমি যখন মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহকে মুজাদ্দিদের তরিকা দান করে দিয়েছো, আমি তাহাকে মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহকে এই দ্বিতীয় হাজারের মুজাদ্দিদের মুকুট তাকে পরিয়ে দিতে বলেছি তোমাকে। তাহলে উনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ হয়ে গেলেন। আর আল্লাহ বা হুকুম দিলেন কি, যে বেলায়েতে উলিয়া থেকে, বেলায়েতে উলিয়া থেকে শেষ মোকাম পর্যন্ত এই সমস্ত তরিকার নিসবতগুলো খাস করে মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহকে দান করে দেওয়া হয়। তাহলে আগে তরিকা ছিল কোন পর্যন্ত? বেলায়েতে কোবরা পর্যন্ত, যেটা আমাদের মুজাদ্দিদ তরিকায় বলা হয়েছে বেলায়েতে কোবরা মানে 13 নম্বর ক্লাস, আর 14 নম্বর হলো বেলায়েতে উলিয়া। এই 14 নম্বর বেলায়েতে উলিয়া থেকে শেষ মোকাম পর্যন্ত 30টা ক্লাস, অর্থাৎ প্রায় আরও বেলায়েতে উলিয়া বলে 13 নম্বর ক্লাস। তাহলে 13 নম্বর পরে আরও 17টা ক্লাস খাস করে মুজাদ্দিদ তরিকায় দান করে দেওয়া হয়েছে। এখন এই যে মুজাদ্দিদ তরিকার এই যে নিসবত বহন করার মতন ক্ষমতা তখন ভারতবর্ষের বুকে আর কোনো অলিয়া উলিয়ার ছিল না। এর নিসবতটা কত কঠিন আমি আপনাদের সামনে বোঝাতে পারবো না। আমার মুর্শিদ কিবলা আমাকে বলেছিলেন, খোকা, শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, যে যদি তামাম আসমান এবং জমিন তোমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়, এ বোঝা তুমি বহন করতে সক্ষম হবে। কিন্তু এই তরিকা, মুজাদ্দিদ তরিকার এই নিসবত তোমার মাথায় বহন করতে ওর থেকে আরো বেশি ভারী এই তরিকা। তা আমি দোয়া করি যে আল্লাহ পাক এই বহন করার ক্ষমতা তোমাকে দিয়ে দেয়। আমি জানি কত কঠিন। যখন দিন হয় আমার মনে হয় না রাত আমার জীবনে ফিরে আসবে, যখন রাত হয় আমার মনে হয় না দিন ফিরে আসবে। তাই আমি আল্লাহ পাকের উপরে ভরসা রেখে দিচ্ছি, জানি না কতদিন বেঁচে থাকবো।
আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নিজের উপরে কোনো রকম আস্থা বা ভরসা আমার জীবনে কিছু নেই। আমি চেয়েছি শুধু আমার জীবন দিয়ে, আমার জীবন, আমার ধন সম্পত্তি, আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাপ সব কোরবান হয়ে যাক, আমার ধন সম্পত্তি কোরবান হয়ে যাক, কিন্তু তরিকাই মোজাদ্দে দিয়া সারা বিশ্ব জুড়ে আবার নতুন করে জিন্দা হয়ে উঠে। এইটাই আমাদের দেশ। তাহলে এখন দেখা যাচ্ছে মোজাদ্দের তরিকা একদিকে যেমন হালতে মাশায়েখ নকশবন্দি মোজাদ্দেদকে বলা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু এবং আবু বকর রাদিয়াল্লাহু মেজবাত থেকে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আসলেন। এই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি প্রত্যেকটা তরিকার মধ্যে রয়েছে কিনা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া প্রত্যেকটা তরিকার নিসবতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর নাম আসতেছে। তাহলে আমাদের তরিকায় এসেছে এই 6 নম্বরে এসছে। তাহলে আমাদের তরিকায় একদিকে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ, একদিকে যেমন ওনার কাছে এসছে আলী রাদিয়াল্লাহু আবু বকর পূর্ণতা প্রাপ্ত। এছাড়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ আলাইহিকে এই সমস্ত তরিকার এক নিসবত নিয়ে একটা ওনাকে দান করে দিয়েছেন মাসুম বিল্লাহ রহমতুল্লাহর কাছে। মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ এই তরিকার সমস্ত নিসবত নিয়ে, মুজাদ্দিদ তরিকার নিসবত নিয়ে ওনার সাহেবজাদা খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহির কাছে এই মুজাদ্দিদ তরিকা খাস করে দান করে দিয়ে দিয়েছে। তাই পৃথিবীর বুকে যদি কোনো জায়গায় মুজাদ্দিদ তরিকা থেকে থাকে সেটা হবে মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহর পরে মাসুম বিল্লাহ রহমতুল্লাহর নাম থাকতে হবে। যদি না থাকে সেটা মুজাদ্দিদ তরিকা নয়, হয় কাদরিয়া, চিশতিয়া, না হলে নকশবন্দিয়া তরিকা। এই নকশবন্দিয়া তরিকাকে নকশবন্দি মুজাদ্দিদি বলে প্রচার বিখ্যাত হয়ে গেছে। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি, আমাদের ভারতবর্ষে কাদরিয়া, চিশতিয়া আর নকশবন্দি মুজাদ্দিদের তরিকা প্রচার আছে, যেটা রুলাম হিসাবের তরিকা দর্পণে এসছে। এই মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ আলাইহির পরে এসেছে হযরত আদম বিন নুরি রহমতুল্লাহর কাছে। ওনার খলিফা হলো আবদুল্লাহ আকবর আবাদি রহমতুল্লাহ আলাইহি। তার খলিফা হলো আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী সাহেব। তার খলিফা হলো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব। এই তার খলিফা হলো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সাহেব। তার খলিফা হলো সৈয়দ আহমদ বেরলভী সাহেব। তাহলে এখান থেকে এই নূর মোহাম্মদ নিজামপুরি থেকে ফতে আলী সাহেব এখান থেকে ফুরফুরা এসেছে। তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব থেকে তরিকা প্রসার চলে গেছে। ওটা হয়েছে কি মুজাদ্দিদিয়া তরিকা নয়, আদম বিন নুরি রহমতুল্লাহর কাছ থেকে এসেছে নকশবন্দি তরিকা। তাই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি বলে থাকে যে আমি মুজাদ্দিদিয়া তরিকার মাশায়েখ, সঙ্গে সঙ্গে তার সেজদা শরীফ দেখে নেবেন যে সেই তরিকায় সেজদায় মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহর পরে মাসুম বিল্লাহ রহমতুল্লাহর নাম আছে কি নেই। কারণ মুজাদ্দিদ তরিকার সমস্ত নিসবত, সমস্ত কামালাত, বেলায়াত, রেসালাত মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহিকে দান করে দিয়েছে। এই মাসুম বিল্লাহ রহমতুল্লাহর তরিকা হয়েছে এই মুজাদ্দিদের তরিকা। এখন আমাদের দেশে, বাংলাদেশে দেখা গেছে, আমাদের ইন্ডিয়ায় কিছু কিছু জায়গা আছে এই তরিকাকে খাস মুজাদ্দিদিয়া বলা হয়েছে। কিন্তু খাস মুজাদ্দিদিয়া বলে কোনো তরিকা হয় না, নিসবতে খাস। এই যে নিসবত এসছে যেটা মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহর কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই নিসবতে খাসের জন্যে এরা নাম লিখে ফেলেছে খাস মুজাদ্দিদের তরিকা। এই খাস মুজাদ্দিদ তরিকার জন্য আবার অনেকে মানুষ কটূক্তি করে খাস মুজাদ্দিদ আবার কোথায়, আসলে ওটা নিসবতে খাস, আসলে মুজাদ্দিদের তরিকা। তাই আমার মুর্শিদ কিবলা আমাকে বলেছিলেন, উনিও সেজদা শরীফে লিখেছিলেন খাস মুজাদ্দিদিয়া। আমাকে বলেছিলেন তুমি এটা তুলে দিয়ে দেবে, আমি তোমাকে হুকুম দিয়ে দিচ্ছি যে তুমি মুজাদ্দিদিয়া তরিকা নাম দিয়ে দেবে। কারণ এটার বিষয়টা এটা উনি আমাকে ভালো করে গুছিয়ে বলেছিলেন যে যে সময়ের প্রয়োজন ছিল সে সময় হয়ে গেছে, এখন মুজাদ্দিদের তরিকা হিসেবে প্রসার করে। এখন মজার জিনিস দেখেন, এই মুজাদ্দিদের তরিকা আমাদের পশ্চিমবাংলায় এসেছিল। মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহর দুটো খলিফা এসেছিল এখানে। একটা হলো বর্ধমানে আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহ আলাইহি, আর এই আমতলায় একজন। তা আমতলায় একজনের ইতিহাস পাওয়া গেছে।
আমি কতদিন ইউটিউবে বলেছিলাম পাওয়া যায়নি, সন্ধানে সন্ধানে মিলেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেখানে যাব, গিয়ে একটু দেখে নিয়ে নেব যে আর্থিক দ্বারা যে হ্যাঁ মোজাদ আলপেসান খেলাফতের সেই যে রেসালাত ওনার ভিতরে ছিল কিনা এবং কীভাবে ওটাকে মুছে গেল ওই লেখা খোঁজ নিয়ে দেখে দেব। আর যে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাই যে ময়দান খলিফা ছিলেন, এই আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আমি জানি যে নিসবত আর নেই, কারণ কোনো জায়গায় খোঁজ পাওয়া যায়নি, কারণ যেহেতু মোজাদ আলপেসান খলিফা। কিন্তু গত 1 মাসের মধ্যে আমাদের এই ইউটিউব মোজাদের টিভি ইউটিউব মাধ্যম দিয়ে দেখে অনেকে আমার কাছে ফোন করছে, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, মালদা 4টে জেলা থেকে আমার কাছে ফোন করেছে যে আমাদের রেসালাত আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহ থেকে এসেছে, যে এই যে দেখা যাচ্ছে সুদীর্ঘ 400-500 বছর অতিবাহিত হয়ে গেছে, এই 500 বছরের পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের তরিকা চলে আসে, সিঁড়িতে নাম আছে আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়াটা খোঁজ পাওয়া গেল। তা বলছে আমাদের যে এখন বর্তমান মাসায়েক আছে তিনি নফসের মোকাম পর্যন্ত সবক দিচ্ছেন। উনি বলছেন আমার পক্ষে আর সম্ভব নয়, আপনারা দেখুন যদি নিসবত কোনো জায়গায় পান মোজাদের তরিকায়, আর যদি তেমন কামালত প্রাপ্ত অলি মানুষ হয় তাহলে আপনারা সেখানে বাদ করুন। তা আমরা দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করেছি, করে মোজাদের তরিকার অনেক মাশায়েখের কাছে খুঁজেছি, খোঁজার পর দেখা গেছে ইউটিউব দিয়ে আপনার নাম্বার দেখলাম, এবং যতটা মাশায়েখ আছে বর্তমানে আমাদের এলাকায় পরিচিত মোজাদের তরিকার, তারা প্রত্যেকেই বলে দিল যে যদি রেসালাত প্রাপ্ত বা বেলায়েত প্রাপ্ত ব্যক্তি কেউ থেকে থাকে এই উপমহাদেশের মধ্যে, তাহলে আপনারা ওখানেই চলে যান। এটা আমার কথা না, ওদেরই কথা। তাই ওরা আসবে বলেছে, হয় আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে কিংবা জলসার সময় ওরা 4টে জেলায় থেকে আসবে বলেছে। তাহলে একটা খোঁজ পাওয়া গেল যে আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহ রেসালাত এখনো ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। এবার আসো, এই মাসুম বিল্লাহ রহমতুল্লাহ খলিফাও বাংলায় এসেছিল, সে হলো মোস্তফা মাদানী রহমতুল্লাহ আলাই, যার মাজার মেদিনীপুরের জেলখানায়, যিনি ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের 6 পুরুষ কি 7 পুরুষ আগে, বুঝতে পেরেছেন? তাই মোস্তফা মাদানী রহমতুল্লাহ আলাই মাসুম বিল্লাহ রহমতুল্লাহ খলিফা, ফুরফুরার যে মাটির মসজিদ, সেই মসজিদের সামনে দরজার উপরে এখনো লেখা আছে, দেখবেন যে এরা এই মাসুম বিল্লাহ রহমতুল্লাহ, যিনি আমাদের তরিকার মোজাদের তরিকার শ্রদ্ধা, এই মাসুম বিল্লাহ রহমতুল্লাহ ওখানে এসেছে মোস্তফা মাদানী রহমতুল্লাহ সম্মানার্থে। উনি আহ্বান করছেন মুর্শিদকে, ওই মুর্শিদ এসে এই মাটির মসজিদ ভিত গেড়েছেন, এবং সেইটা সেই বাংলায় লেখা রয়েছে যে মোস্তফা মাদানী রহমতুল্লাহর হাতের মসজিদ খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহের ভিত্তি স্থাপন করে দিয়ে দিয়েছে। তাহলে সেই মসজিদ এখনো সামনে সে অবস্থাটা রয়ে গেছে, আমি দেখেছি, আপনারা হয়তো অনেকে গিয়ে দেখেছেন। তাহলে এই যে মোজাদের তরিকা, যে তরিকার নিসবতের অবস্থা এই, এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মোজাদের আলপেসানি রহমতুল্লাহ আলাইকে যখন কাদেরিয়া, চিশতিয়া এবং নকশবন্দের তরিকার বেলায়াত, রেসালাত, কামালাত সমস্ত কিছু নিসবত দিয়ে দেওয়া হয়েছে, বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, কান খাড়া করে ভালো করে শুনে নেবেন। আর আমার ইউটিউব যেখানে চলছে, উপমহাদেশে বা সারা বিশ্বের যারা বাংলার জবানে বাংলা ভাষাভাষী মানুষ, আমি প্রত্যেককে আহ্বান করছি যে আপনারা আমার ইউটিউবটা শুনে দেখে নেবেন। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, এরা 3জন আছে 3টে তরিকার নিসবত, খেলাফত, বেলায়াত, কামালাত সমস্ত কিছু যখন মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইকে দিয়ে দিয়েছে, তাহলে তারপরে আর যদি কেউ বলে যে আমি কাদেরিয়া তরিকা বড়, চিশতিয়া তরিকা বড়, নকশবন্দি তরিকা বড়, কখনো কথা হতে পারে না। কারণ যেহেতু বেলায়াত দেওয়া হয়েছে, আরে আমাকে যদি কেউ সম্পত্তি বিক্রি করতে লিখে দিয়ে দেয়,
আমার যদি তার জমিটা আমার নামে লিখে দিয়ে দেয়, আর সে যদি বলে ও জমিটা আমার, তার মেনে নেওয়া যাবে। আর সম্পত্তি তুমি তো আমাকে লিখে দিয়েছো, এবার আমি যাকে দেবো সে পাবে। তার সমস্ত সম্পত্তি তো মোজাদ্দেদ আলপেশ রহমতুল্লাহকে দিয়ে দেওয়া হয়েছে, আর উনি তো মাসুম বিল্লাহ রহমতুল্লাহকে দিয়ে গেছেন। সেখান থেকে এই তরিকা বেরিয়ে আসে মোজাদ্দেদ তরিকা। তাহলে আপনারা কোন সাহসে বলছেন যে কাদিয়া তরিকা শ্রেষ্ঠ, চিশতিয়া তরিকা শ্রেষ্ঠ, নকশবন্দি তরিকা শ্রেষ্ঠ? কখনো হতে পারে না। যার জন্য দেখা গেছে, আমার জানা মতে, আমার এই বয়স 64 বছর, আমি তরিকা নিয়ে বহু গবেষণা করেছি। আমার জীবন, আমার ধ্যান ধারণা হলো তরিকা। 1982 সাল থেকে আমি তরিকা নিয়ে গবেষণা করি। তারপর দীর্ঘদিন ধরে আমার মাশায়েখের সোহবতে 10 বছর ধরে ইলে গবেষণা করা হয়েছে। তারপর আল্লাহ পাক এইটা এখন এই অবস্থা দিয়েছে, এখন আরও গবেষণার সময়। আমি এই সময় দেখছি যে এই দীর্ঘদিনের মধ্যে যে মোজাদ্দেদ তরিকা ছাড়া কোনো তরিকার কোনো ব্যক্তি বলতে পারে না যে আমি একটা মৃত ব্যক্তির কলবকে জিন্দা করে দিতে পেরেছি বা নফসের তাজকিয়া করে দিতে পেরেছি। আজকের আমাদের দেশে ভালো করে খেয়াল করে দেখার কথা বলি, মুস্তাফা মাদানী রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে ওনার জন্ম। কোথায়? ফুরফুরা শরীফ। উনি খেলাফত পেয়েছিলেন। তাহলে ওনার পরে যে 6 পুরুষ পরে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এসেছেন, সত্য না মিথ্যা কথা? সত্য কথা তো। তাই 6 পুরুষকে বলেছে যে আমি পীরের বংশধর, আমার কাছে বয়াত হোক? কেউ বলেনি, কেউ বলেনি। কিন্তু আজ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি পর্দা নেওয়ার পরে উনি খেলাফত পেয়েছেন। ফতে আলী ওয়াসিদ রহমতুল্লাহ আলাইহি উনার বংশধর, সে ছোট থেকে বাচ্চা থেকে ওনারা বলছেন আমাদের পীর হয়েই জন্মাচ্ছে, আমাদের বংশে যারা জন্মাবে সব পীর হয়ে জন্মাবে। তাহলে মুস্তাফা মাদানী রহমতুল্লাহ আলাইহির পরে 6 পুরুষ তারা পীর ছিল না কেন? আমার যুক্তিটা বুঝতে পারছেন আপনারা? তারা পীর ছিল না কেন? ফক্করুমি আরম্ভ করছো নাকি? হ্যাঁ, আবার দেখা যাচ্ছে বসিরহাটে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলে দাবিদার করছে, তাদের এক কর্ণধার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত বেশি বেয়াদবি কথা বলেছে, সেই বেয়াদবির কারণে যারা সেখানে ছিল সমর্থন করেছে, তারা প্রত্যেকটা দোষের সমান পরিমাণ দোষের দোষী হয়ে যাবে। বলে যে সবাই সমান পরিমাণ দোষী হয়ে যাবে। তাহলে যে মহিষের কথা বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বলতে লজ্জা কোথায়? আমি যেহেতু রাসূলের একটা আশিক, যে আল্লাহর রাসূল ভিখারির বাচ্চা, তার ভাই সেখানে বসে আছে, তার ভক্তরা সেখানে বসে আছে, সেই মজলিসে কেউ কোনো প্রতিবাদ করেনি। তাহলে তোমরা কি সবাই একই মনে করো তাই? আবার সেই 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 গবেট সে আবার বলছে কি যে আমার ভাই আমিরে শরিয়া, আমিরে শরিয়া, তা আমিরে শরিয়া তা তোর কাপের ফতোয়া লেগে গেল। যদি তোর বক্তব্য অনুযায়ী উনি আমিরে শরিয়াত হয়, তাহলে সামনে সামনে আমিরে শরিয়াতকে তোর ভাইকে কাপের ফতোয়া দেওয়া দরকার ছিল। এটা একটু কুবুরি কালার কথা বলেছিস তুই। তোর তওবা করা দরকার, তোর স্ত্রীকে বিবাহ করা দরকার, আর যারা ওখানে মজলিসে সবাইকে তওবা পড়ে বিবাহ দেওয়া দরকার। আমিরে শরিয়াত বলেছে। আবার এখন পাকামো করছে কি কে একদম সে পীর জাদা যে বলে গেছে উনি না পীর সাহেব, তা বাপের পীর সাহেব না মার পীর সাহেব না দানি না দাদি, তার কোনো ঠিক ঠিকানা নেই। কাদেরিয়া না চিশতিয়া না নকশবন্দের মোজাদ্দেদ বলতে পারছে না, উনিকে পীর সাহেব বলা হলো। পীর জাদা ওনাকে পীর সাহেব বলে যাচ্ছে। এ লজ্জা রাখবেন কোথায়? পূর্বরা একজন পীর জাদা ওনাকে বলছে উনি পীর সাহেব। সে পীর সাহেব হতে পারলো না, সে সার্টিফিকেটের তিনি পীর সাহেব। আর এনার ভক্তরা বলছে কি হ্যাঁ এইবারে উনি বায়াত করাবে, 15 দিনে একদিন করে বলবে, ওই মাদ্রাসার ওখানে বায়াত করাবে আর শরিয়াতের তালিম দেবে। তা তুমি মিয়া বায়াত করাবে, তোমার খেলাফতটা কোথায়? তুমি কোন তরিকায় বায়াত করাবে? কাদেরিয়া না চিশতিয়া না নকশবন্দি না মোজাদ্দেদিয়া? ভণ্ডামির জায়গা পাচ্ছ না নাকি? ভণ্ডামির একটা সীমা আছে।
তোমরা কি মনে করছো বাংলার মানুষ সব গরু ছাগল? যে তোমার ভাই বারবার স্টেজে আলোচনা করছে এবং ভাষা এমনই বলছে যে প্রায় ভাষার মধ্যে শালা ভাষা, দেখেছেন তো, ভাষার মধ্যে শালা ভাষা। তা রাখাল যেরকম হয়, তোমরা সেই রাখাল চড়ানোর মতন ব্যক্তি, তোমরা বলছো আমরা পীর সাহেবটা কোন তরিকার পীর সাহেব? সব ভণ্ডামি বন্ধ করে দাও। সত্য যখন ফুটে উঠেছে, মিথ্যা নিশ্চয়ই দূরীভূত হবে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই যে মোজারের তরিকায় মেজবাদ মুছে দেবে, কোনো শক্তির ক্ষমতা নেই। ইসলাম যখন জেন্দা হয়েছে, আল্লাহ পাকের ওয়াদা, যকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই সত্য ফুটে উঠবে, কারোর ক্ষমতা নেই মুছে দাও। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, এটা আমার হাল অবস্থার কথা। উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা রুগ্ন ব্যক্তি, কুটে ডিগডিগে চেহারা, অসুস্থ পঙ্গু মতন ব্যক্তি একটা রাস্তার ধারে পড়ে কাতরাচ্ছে। ওনার শরীর দয়া লাগলো। উনি সেই রুগ্ন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে হাত ধরে যেই তুলতে গেছেন, সঙ্গে সঙ্গে দেখা গেছে সেই ব্যক্তিটা খুবসুরত চেহারা হয়ে গেছে। তুমি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? তুমি বললেন আমি হলাম ইসলাম। ইসলামের এই অবস্থায় এই দুদিন, তা আপনার হাতের দ্বারা আবার ইসলাম নতুন করে জিন্দা হয়ে গেল। এখন দেখা যাচ্ছে ঠিক তদ্রুপ। আমি একদিন আমার এই কুতুবখানায় বসে আছি, হঠাৎ আমার চেহারার সামনে দেখলাম যে একটা বড় ধরনের গাছটা মারা গেছে, তার শাখা পোশাখা সব মারা গেছে। বহুদিন আগে গাছটা আমার মারা গেছে। তা আমার করুণার চোখ সে গাছের দিকে তাকালো যে আল্লাহ, গাছটা শুকিয়ে গেল, মরিয়ে গেল। তো শুধু গাছের উপরে আমি বললাম, গাছটা যদি বেঁচে থাকতো অনেক ফল ফুল হতো, বহু মানুষের কল্যাণ হতো, বহু পশু পাখি মানুষের কল্যাণ হতো। তা আমি আমার হাত মোবারক সেই গাছের উপরে রাখার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে 1 সেকেন্ডের মধ্যে গাছটা সঙ্গে সঙ্গে সবুজ পাতা ফল ফুলে পুরো গাছটা ভরে উঠেছে। এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আমি ব্যাখ্যা করে দেখলাম যে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে ইতিহাস এসছে, সেই ইতিহাসের সঙ্গে সম্পর্ক নিশ্চয়ই এই উপমহাদেশে আবার ইসলাম আমার দ্বারা জিন্দা হয়ে উঠবে। কেন হবে? একটা মানুষের দায়িত্ব হলো, একটা মাশায়েখের দায়িত্ব হলো একটা মুর্দা দিলকে জিন্দা করে দেওয়া, তার নফসের তাজকিয়া করে দেওয়া, তাকে রসুলের সঙ্গে পরিচয় করে দেওয়া, আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া, এই দায়িত্ব তো। এবং এই দায়িত্বের মাধ্যম থেকে তাকে ইলহাম আসবে, তার মাধ্যম দিয়ে দাঁড়িয়ে থাকে। যেমন আমি আমার ঘটনার কথা বলি। আমাদের তরিকায় নফল নামাজ নিষেধ আছে বলা হয়, এবং কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দের মধ্যে সমস্ত তরিকার বই দিলে এসে যে মসজিদের বিনা হুকুমে কেউ নফল নামাজ পড়বে। তা আমি মনে করলাম যে এই এশার নামাজের পরে যে 2 রাকাত তাজবিহাতুল বেতের পড়া হয়, তো নফল নামাজ, তোর তো না পড়ি হয়। ঠিক আছে, আমি পড়ব। 1 দিন 2 দিন 3 দিন না পড়ার পরে আমি শুয়ে পড়েছি। দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, জহুর তুমি এই নফল নামাজটা পড়ো না কেন? আমি বললাম, সব তরিকায় তো বলা রয়েছে নফল নামাজ নিষেধ। বলছে তাজবিয়াতুল বেতর আমি সারা জীবন ধরে পড়ে এসেছি, এবং আমি হুকুম নিয়েছি তুমি জীবনে কোনোদিন নামাজটা ছাড়বে না। তাহলে একটা মানুষের সঙ্গে আল্লাহ পাকের এবং নবীর সঙ্গে যদি পরিচয় হয়ে থাকে, তার অবস্থা এমনই হয়ে থাকে। এই ইসলাম জিন্দা হবে উপমহাদেশে। আমার মুর্শিদ কিবলা
আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহ বাংলাদেশ থেকে ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি হিন্দুস্তানে চলে যাও, তোমার হাতে এমন একজন ব্যক্তি বায়াত গ্রহণ করবে যে ব্যক্তির দ্বারা ভারতবর্ষ কেন উপমহাদেশে এই মসজিদের তরিকা আবার জিন্দা হয়ে উঠবে। এ ঘটনা কিন্তু আমি জানি না, আমার আগে যারা বায়াত গ্রহণ করেছে আমার মসজিদের কাছে, উনি তাদেরকে কথা বলেছেন, দেখো আমার হাতে এমন একজন ব্যক্তি বায়াত গ্রহণ করবে যার দ্বারা এই উপমহাদেশে মজাদের তরিকা জিন্দা হবে, এবং আমাকে বাংলাদেশ থেকে এখানে পড়ানো শুধুমাত্র তাকে বায়াত করানোর জন্য, এই দায়িত্ব তাকে হ্যান্ড ওভার করে দেওয়া। তো আমার মুর্শিদ কেবলার কাছে যেসব ভাইরা ছিল, বড় ভাইরা ছিল, তাদের কাছে বলেছিল, মুর্শিদ পর্দা নেওয়ার পরে তাদের মধ্যে কয়েকজন আমার কাছে বায়াত গ্রহণ করেছে। এই বায়াত গ্রহণ করার পরে আমি জানতাম, তার মধ্যে যেমন ঘটপুকুরি রবিশু হাউসির প্রতিষ্ঠাতা হাজি আব্দুল ওয়াহাব সাহেব, এই হাজি আব্দুল ওয়াহাব সাহেব আমার কাছে বায়াত ছিল। উনি এখানে এই খানকায় এসে অনেকের সঙ্গে বলে গেছেন এই কথাটা, যে মুর্শিদ কেবলা এ কথা বলেছিলেন, তার মধ্যে রফিক ছিল একটা, তুমি ছিলে তোর কথা, একজন ছিল বলে গিয়েছে যে আমার মুর্শিদ কেবলা এই কথা বলেছেন যে এমন একজন ব্যক্তি আসবে যার দ্বারা এই উপমহাদেশে আবার মজাদের তরিকা জিন্দা হবে, এবং যখন তিনি এসেছেন তখন প্রকাশ করে দিয়েছেন ইনি হলেন সেই ব্যক্তি, তার নাম হলে মোহাম্মদ আলী জেহু। এবং সে ওয়াহাব হাজি সাহেব এনাদের সামনে বলে গিয়েছে, দুটো লোক সাক্ষী দিচ্ছে, তাদের দেখে রেখে দেন যে সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমাদের সামনে বলে গেছে। এবং সেই সময় যারা ছিল তারাও আমার সামনে বলেছে যে আব্বা তোমাদের সম্পর্কে এমন কথা বলে গেছে। তারা সেই হিসেবে সেই আমার হিংসা করত, হিংসার দাম। তা যাক, আল্লাহ পাক প্রত্যেকে যাদেরকে খেলাফত দিয়েছে, তরিকা দিয়েছে, তারা প্রত্যেকের তরিকা জিন্দা করুক। আমি দোয়া রাখি তারাও ভালো প্রতিষ্ঠা হোক। আল্লাহ পাক আমাকে যেমন বড় কামিয়াবি করেছে তাদেরকেও কামিয়াবি করুক, আমি দোয়া রাখি। তাহলে আজকেরকার আলোচনার সারমর্ম থাকলো এই যে মুজাদের তরিকা ছাড়া পৃথিবীর আর কোনো তরিকা টিকে থাকবে না, কিয়ামত পর্যন্ত এই মুজাদের তরিকা টিকে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে এই তরিকায়, এই তরিকার শেষ হলেই যেদিন দুনিয়া থেকে গত হয়ে যাবে সেদিনই কিয়ামত শুরু হয়ে যাবে। বুঝে এসেছে? এর আগে নয় কিন্তু। তাহলে সেই তরিকার মধ্যে যে আমরা আল্লাহ আমাদের এনেছে, আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ তোমার অশেষ দয়া যে আমাদের এই তরিকার মধ্যে তুমি হাসিল করে দিয়ে দিয়েছো, দাখিল করে দিয়ে দিয়েছো। তাহলে চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে এই তরিকার টিকে থাকার জন্য। এখন কেমন মজা দেখেন, এই ইউটিউবের মাধ্যম দিয়ে বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীর বুকে রয়েছে। কুয়েত, দুবাই, ইরান, কাতার, আফগানিস্তান, সৌদি আরব থেকে আরম্ভ করে আমেরিকায়, খোদ আমেরিকায় একজন বসে বসে আজকে এসছে আমার ইউটিউব থেকে, সেখান থেকে এসে বায়াত হবার জন্য। উনি এই তরিকার অন্য জায়গায় বায়াত ছিলেন, ওনার শাইখ ইন্তেকাল করার পরে উনি চিন্তা ভাবনা করেন কোথায় বায়াত হব, এবং উনি এই ইউটিউব দেখলেন, এবং আল্লাহ পাকের হুকুম হলো ওনাকে এখানে আসার কথা, যে কথাটা উনি বলতে পারেননি, যে আল্লাহ পাকের হুকুম হলো যে তুই এখানে আসো এবং তোমার পূর্ণতা প্রাপ্ত এখানেই হয়ে আসবে। তাই উনি যে শুধু আমেরিকা থেকে এখানে চলে এসেছেন শুধু বায়াত গ্রহণ করার জন্যে। তাহলে আল্লাহ পাকের হুকুম যে সারা বিশ্ব জুড়ে যে মুজাদের তরিকার নিসবত চালু হবে কোনো সন্দেহ নেই। আপনারা যদি জীবিত থাকেন ইনশাল্লাহ দেখে যেতে পারবেন মুজাদের তরিকার হক জিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সবাই এই তরিকার মধ্যে টিকে থাকার তৌফিক দেখ, এবং প্রত্যেককে পূর্ণতা প্রাপ্ত করে দিয়ে দেখ। প্রত্যেকে যে যে নিয়ত এনেছে সেই নিয়তটা তাকে আল্লাহ পাক তাকে কবুল করুক। এবং আজ যেমন আমরা একতাবদ্ধ আছি, কাল কিয়ামতেও আল্লাহ পাক যেন আমাদের একতাবদ্ধ রাখে, এই দোয়া আমিও রাখি। সবাই আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।